ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কলগেট নিয়ে বসে গেছি। আজকে এখনও কোনো কাজকর্ম করিনি আর ভালো লাগছিল না, বুঝেছো, তাই জন্য দেখো কলগেট নিয়ে বসে গেছি। তারপরে দেখো সবজিওয়ালা দাদাভাই চলে এসেছে, তাই একটু চলে গেলাম আগে সবজিটা নিতে, তারপরে মুখ ধোবো এসে। দেখো বাইরে চলে যাচ্ছি আর ওই সবজিওয়ালা এসেছে, এসে আবার ওই যে পাশের বাড়ি দিতে গেল, আমাকে ডেকে রেখে গেল। আমি বলছি ওই দেখো চলে যাচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি তাহলে ঘর থেকে আসছি পরে। তাই আমি আবার ঘরে চলে আসলাম, আবার এসে ডাকছিল, তারপরে আবার বেরিয়েছি। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো আবার এসেছে, আবার এসে ডাকছে। তাই আমি দেখো চলে গেলাম সোজা বাইরে। বাইরে গিয়ে কি কি এনেছে আমি জিজ্ঞাসা করলাম। সেই পটল, সেই বেগুন, সেই এগুলো ভালো লাগে না রোজ রোজ নিতে, তাও আমি পটল নিলাম, কারণ আজকে ছিল নিরামিষ আর আমি ভাবলাম পটল পোস্ত করব। তাই নিয়েছি অল্প কটা পটল, ভুলে গেছিলাম। তারপরে ঘরেও ছিল, ফ্রিজেও ছিল কটা, আর উচ্ছে ছিল। তাই দিয়ে আমি রান্না কী করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমি সবজিটা নিয়ে নিই, দেখতে থাকো কী কী নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমার সবজি নেওয়া হয়ে গেল, আমি সোজা ঘরে চলে আসলাম। দেখো দাদাভাইকে চা করে দিয়ে দিয়েছি, দাদা ভাইয়ের চাটা। ওরটা তো মিষ্টি ছাড়া আগে করে দিয়ে দিই। আর তারপরে দেখো আমারটা, আমি না এই যে আমার চা করার বাটি আছে, কিন্তু আমি করি না, কারণ অল্প একটু চা তো, তাই আমি বাটির মধ্যে করে নিই। অ্যালুমিনিয়ামের বাটি আছে, ওটার মধ্যে আমি চা করে নিই, ওটাই আমার সুন্দর হয়, একটা মাপ হয়। এর জন্য আমি এতে করি না, খুব কম করি। তারপরে দেখো আমার চাটা আমি ঢেলে নিয়ে নেবো এবার। এই যে আমার চাটা ঢেলে নিচ্ছি, দেখো আমারটা কিন্তু মিষ্টি দিয়ে কালার বেশি, আর ওটা কালার কম হয়, ঠিক আছে। তারপরে দেখো চা ঢেলে নিয়ে নিলাম। এবার চলো চাটা আগে ঢেলে নিই, দাঁড়াও। আর সকালে চা কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমি একবার চা খাই আর বাইরে বেরোলে দোকানে চা খাই, নাহলে আমি বাড়িতে বিকেলে চা খাই না। আমি এই একবারই চা খাই, ঠিক আছে। দেখো বিস্কুট আর চা নিয়ে নিয়েছি, এবার চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি এই যে এত সুন্দর সুন্দর ভিডিও দিই, আমি যে কোথায় যাই, কোথায় কি করি আমি। এই দেখো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে কটা জানো, এখন বাজে 8টা মনে হয় বাজে। আমি তার মধ্যে দেখো স্নান টান করে জামা কাপড় কেচে আমি শুকা দিয়ে তারপরে আমার যা যা কাজ আছে কাজ করে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে। আর দেখো দেখো এদিকে স্নান টান করে নিয়েছি, জামা কাপড়গুলো রোদ্দে দিয়ে দিলাম, সব মেলে দিলাম, কারণ দুটো নাইটি সব কিছু দেখো আমি ধুয়ে নিয়েছিলাম, আর সব কিছু এখন মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে আমার কিছু কাজ আছে, এগুলো রান্নাটা করব, তাড়াতাড়ি করে রান্না করে পুজো করব, পুজো করে তারপরে বেরোবো, ঠিক আছে। এই যে হয়ে গেল, চলো চলো ঘরে। দেখো এদিকে দেখো আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এদিকে দেখো কুমড়ো, কারকোল কাকরোল কাকরোল ছিল ফ্রিজে, সেটা বের করলাম, একটুখানি কুমড়ো দিয়ে দিলাম, ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আর এদিকে দেখো পটল আর আলু কেটে নিয়েছি পটলের ঝোলের জন্য, কিন্তু আমি করব না ওটা। আমি পোস্ত দিয়ে, লঙ্কা টমেটো আদা বাটা সব কিছু দিয়ে, একটু পোস্ত দিয়ে আমি একটু মাখা মাখা পটলের একটা রেসিপি করব, ঠিক আছে। এই দেখো পোস্তটা বেটে নিয়েছি, আর এদিকে দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি জল দেবো না, কিন্তু একদম শুকনো শুকনো করবো, পটল পোস্তর মতন করবো, ঠিক আছে। আর ঝোল করবো না, আমার ঝোল ভালো লাগে না, ঠিক আছে। দেখতে থাকো আমি কী রান্না করি। আর এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এদিকে দেখো উচ্ছের ডাল করে নিয়েছি, মানে আজকে শনিবার তো নিরামিষ খেতে হবে, তাই জন্য দেখো উচ্ছে দিয়ে মটরের ডাল করেছি। আর এইদিকেই দেখো আমার পটল পোস্ত, দেখেছো কি দারুণ হয়েছে না? দেখো আলুগুলো একদম মানে আলুর ঝোলের মতো করেছিলাম, কিন্তু আমি ওটা করিনি। এই যে আমার হয়ে গেছে পটল পোস্ত, নামিয়ে নেবো এখন বাটিতে। আর এদিকে দেখো কারকোল ভাজা আর কুমড়ো ভাজা। এবার আমি চলে গেলাম ফুল তুলতে, ঠিক আছে। আর দেখো আমাদের বাড়িতে অনেক খেজুর গাছ না, সরি, ইয়ে সুপারি গাছ নিয়ে এসেছে। দেখো অনেক গাছ, অনেক অনেক প্রায় 1-150 হবে নিয়ে এসেছে গাছ, লাগাবে এগুলো, বুঝেছো। আমাদের ওইখানে খেতে লাগাবে, হ্যাঁ। আর
এগুলো জোন দিয়ে রেখেছে এখানে, পরে এখান থেকে তুলে নিয়ে লাগিয়ে দেবে। দেখেছো বড় বড় না গাছগুলো। তারপরে দেখো আমি ফুল তুলে নিয়ে চলে আসলাম। এই যে আমার ফুল গাছ, আর আমি ওখানে পেঁপে গাছ লাগিয়েছি, জানো 5-6টা পেঁপে গাছ লাগিয়েছি, তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, তারপরে দেখো আমি সব ফুল তুলে নিয়ে চলে আসলাম। আর ফুলের মধ্যে ছিল না পিঁপড়ে, এই দেখো কালো কালো পিঁপড়ে, দেখেছো। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন নিয়েছি ভাত খেতে বসেছি। ঠিক আছে, দেখো ভাত নিয়ে বসে গেছি খেতে। আর দাদা ভাই তো মানে ছিল না। হ্যাঁ, তারপরে আমি তাড়াতাড়ি করে আমি নিজেরটা নিজে নিয়ে নিয়েছি, তারপরে এসেছে। আর আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। দেখো আমি ভাত কিন্তু অল্প একটু নিয়েছি, এইটুকু তাড়াতাড়ি করে খেয়ে তারপরে আমি এক জায়গায় বেরোবো। ঠিক আছে, তারপরে আমি বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছি। আর বিকেলে এসে দাদাভাই বললো চা করো। তারপরে দেখো আমি চা করে দিলাম দাদাভাইকে, দুধ চা। দেখেছো কত সুন্দর না চাটা। কিন্তু দাদাভাই এই বাড়িতেই চা খায়। আর এই যে দেখো আমি আসার পথে ভুট্টা নিয়ে এসেছিলাম, দেখেছো ভুট্টা, অনেকগুলো ভুট্টা নিয়ে এসেছি। আর তার মধ্যে আমি দুটো ছুলে এই দেখো আমি পুরাতে দিয়ে দিয়েছি সন্ধেবেলা। আর পুড়িয়ে তারপরে না খেলাম, কি দারুণ লাগলো খেতে। আর আমি যখন খাচ্ছিলাম না, তখন আমি ওই দীপুদির ওখানে ছিলাম, আর ভুট্টা খাচ্ছিলাম আর দীপুদির সাথে কথা বলছিলাম। ঠিক আছে, আর তারপরেই দেখো আমি লেবু মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু সবাই কথা বলছে, আমি সব কথা শুনছি। আর এদিকে দেখো আমি লেবু মাখিয়ে নিয়েছি, তারপরে বসে 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 আমি ভুট্টাটা খাচ্ছিলাম। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, কালকে আবার একটা